আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নেচার লাভার। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো শীতের ফুল প্রায় শেষ হয়ে গেছে। এখন সামনে যে গ্রীষ্মকালীন বা বর্ষাকালীন ফুলের চারাগুলোকে আবার রেডি করতে হবে। তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব বেলি ফুলের পরিচর্যা নিয়ে। তো আমি নতুন করে গাছটিকে হার্ড প্রুনিং করে নেব। আমার দুইটা বেলি ফুল গাছ আছে, দুইটাকেই হার্ড প্রুনিং করে নেব। তো অনেক দিন তেমন যত্ন নেওয়া হয় না, শুধুমাত্র গাছে পানি দেওয়া হয় বা পানি দেওয়াই হয় না, এরকম অবস্থা। তো বেলি ফুলকে এখন জোপালো করতে হবে। যত গাছটা জোপালো হবে ততই ফুল পাওয়া যাবে। আর জোপালো করার জন্যই গাছকে পরিমাণ মতো খাবার দিতে হবে, পর্যাপ্ত খাবার দিতে হবে। এতদিন গাছকে কোনো খাবার দেওয়াই হয়নি, নিয়মিত পানি দিতে হবে। তো আমি গাছকে হার্ড প্রুনিং করে দিলাম। আর বেলি গাছ কিন্তু ডাল থেকেই করা যায়, তো সহজেই ডালগুলা লাগিয়ে ছায়াযুক্ত স্থানে লাগিয়ে দিলেই হয়ে যাবে, পানি দিলে হয়ে যাবে। যারা করতে চান ডাল থেকে করতে পারেন ইজিলি। আর অবশ্যই বেলি ফুলকে প্রতি বছর রিপোর্টিং করা উচিত, কারণ দেখেন কীরকম রুট বাউন্ড হয়েছে। এরকম অনেক শিকড় যদি গজিয়ে যেতে হলে কিন্তু গাছ আর বাড়তে পারে না বা গাছের ফুল ফল ওই রকম হয় না। তাই অবশ্যই আমাদেরকে এই দিকটা লক্ষ্য করতে হবে। আমাদের অবশ্যই রিপোর্টিং করে দেওয়া দরকার। তো আমি তাই করছি। আর রিপোর্টিং যখন করব, নতুন মাটি কীরকম হবে এ বিষয়েও বলছি, যে মাটি অবশ্যই দোআঁশ মাটি হতে হবে। তো আমি গার্ডেন সয়েল নেব 1 ভাগ, আর পাতা পচা সার, যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম, পাতা পচা সার আগে দিয়ে রেখেছিলাম। আর সাথে হলো গোবর সার। তো আগে থেকে আমি মাটিটা প্রস্তুত করে নিয়েছি, শুধু আজকে লাগিয়ে দেব। তো যে কোনো ফুল গাছ রিপোর্টিং বা নতুন করে লাগানোর জন্য মাটি আগে থেকে প্রস্তুত করে রেখে দিলে ভালো। আর যে কোনো গাছ লাগানোর জন্য অবশ্যই টব সিলেক্ট করতে হবে ভালো করে, এবং টবের মাটি এবং পানি নিষ্কাশন ব্যবস্থা যাতে ভালো থাকে ওইটা খেয়াল রাখতে হবে। তো আমি যে মাটিটা আগে থেকে প্রস্তুত করে নিয়েছিলাম এটি দিয়ে দিচ্ছি। আর গাছ লাগিয়ে অবশ্যই ছায়াযুক্ত স্থানে কয়েকদিনের জন্য রাখতে হবে। আর পরিমাণ মতো পানি দিতে হবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি গাছের গোড়ায় পানি জমে তাহলে গাছ মারা যেতে পারে। তাই আমাদের ওই পরিমাণে পানি দিতে হবে যাতে গাছের গোড়ায় পানি না জমে। আর মাটিটা ওইভাবে প্রস্তুত করতে হবে যাতে মাটির মধ্যে পানি আটকে না থাকে। আর গাছ লাগানোর 1 সপ্তাহ পর ডিএপি দিয়ে দিতে পারেন, কারণ গাছকে জোপালো করার জন্য, বৃদ্ধির জন্য ডিএপির ঝুড়ি নেই। তো এই জিনিসগুলো খেয়াল করলে বেলি ফুল প্রচুর পরিমাণে পাওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।